আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহিদ স্টাডি। আজ আমরা শিখব কিভাবে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে, অক্টালে এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। ওকে, চলো তাহলে স্টার্ট করি। এখানে দেখো একটি সংখ্যা রয়েছে। এই সংখ্যাটিকে আমরা প্রথমে বাইনারিতে, তারপরে অক্টালে এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তো এবার চলো এই সংখ্যাটিকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেই প্রসেসটি দেখি। দেখো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখন কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে যাবা, তখন যদি ওই সংখ্যার মধ্যে একই সাথে পূর্ণাংশ এবং ভগ্নাংশ থাকে, তাহলে পূর্ণাংশকে আলাদা সিস্টেমে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং ভগ্নাংশকে আরেকটি নতুন সিস্টেমে বাইনারিতে রূপান্তর করতে হবে। এবার তোমরা যদি বলো যে ভাইয়া পূর্ণাংশ কি ভগ্নাংশ কি, দেখো এই যে সংখ্যাটা, এই সংখ্যার মধ্যে কিন্তু পূর্ণ সংখ্যাও রয়েছে, ভগ্নাংশও রয়েছে। বিষয়টা কেমন? এই যে 38, এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। এই যে 25 অর্থাৎ দশমিকের পরে যে 25 রয়েছে সেটাকে বলা হয় ভগ্নাংশ। ওকে, তো আমরা এই যে 38 পূর্ণ সংখ্যাকে একটা সিস্টেমে বাইনারিতে রূপান্তর করব আলাদাভাবে, এবং এই যে 25.25 সেটাকে আমরা আলাদাভাবে বাইনারিতে রূপান্তর করব, তারপরে দুইটাকে একসাথে যোগ করব। ঠিক আছে, বিষয়টা কিন্তু একদম সিম্পল, তোমাদেরকে একটু বোঝাই, তারপরেই কিন্তু তোমরা খুব ক্লিয়ার বুঝতে পারবে। এখানে দেখো, আমরা এবার এই 38কে আলাদা করে বাইনারিতে কিভাবে রূপান্তর করব। এজন্য তোমাকে একটা সহজ কোড মনে রাখতে হবে। কোডটা কি? কোডটা একদম সিম্পল। এই যে 1 2 4 8 16 32, বিষয়টা আমি কিভাবে লিখছি দেখো। কোডটা হচ্ছে, প্রথমে তুমি 1 লিখবে, তারপরে 1 এর দ্বিগুণ হচ্ছে 2, তারপরে 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8, 8 এর দ্বিগুণ 16, এভাবে 16 এর দ্বিগুণ হচ্ছে 32। অর্থাৎ কোডটা তোমার প্রতি ক্ষেত্রে দ্বিগুণ হবে। ঠিক আছে, তুমি কিন্তু দু একবার ট্রাই করলে কিন্তু কোডটা তোমার মুখস্থ হয়ে যাবে, যে 1 2 4 8 16 32 এরকম মুখস্থ হয়ে যাবে। তো এই যে কোডটি আমি কিন্তু 1 থেকে শুরু করে 32 পর্যন্ত লিখছি। তো কোডটা আমি 1 থেকে 32 পর্যন্ত লিখছি। তুমি কিন্তু কখনো 32 পর্যন্ত লিখবে না, কখনো তুমি 16 পর্যন্ত লিখবে, কখনো আবার 32 থেকে তুমি বেশি 64ও লিখতে পারো। সেটা হচ্ছে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি লিখবে। এবার বলতে পারো যে ভাইয়া আমার প্রয়োজন কখন কত আমি বুঝবো কিভাবে? তুমি কিভাবে বুঝবে? এই যে সংখ্যাটা, এবার আমি 38কে বাইনারিতে রূপান্তর করব। এখন আমি কোডটা 1 থেকে শুরু করলাম, 2 4 8 16 32। আমাকে লক্ষ্য রাখতে হবে আমার কোডটা যেন আমার এই সংখ্যা থেকে বড় না হয়ে যায়। ছোট হতে পারবে বা সমান হতে পারবে, কিন্তু বড় হতে পারবে না। তো দেখো, আমি যে এখানে 1 2 4 8 16 32, এখন 32 এর ডবল হচ্ছে 64। এখন এই 64টা কিন্তু আমার এই সংখ্যা থেকে বড় হয়ে যায়। অর্থাৎ আমার কোডটা সবসময় আমার মূল সংখ্যার সমান হতে পারবে সর্বোচ্চ, এবং ছোট হতে পারবে কিন্তু বড় হতে পারবে না। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার চলো কিভাবে আমরা এই কোডটাকে ব্যবহার করে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব সেটা দেখে নিই। ঠিক আছে, এর জন্য আমরা কি করব, আমরা এই কোডের বাম দিক থেকে অর্থাৎ এই দিক থেকে একটা একটা কোড নিব এবং যোগ করব। যোগ করে দেখব আমাদের 38 হতে কোন কোন কোডগুলো প্রয়োজন হয়। ওকে, যেগুলো প্রয়োজন হবে সেগুলোকে টিক চিহ্ন দেব, যেগুলো আমাদের লাগবে না সেগুলোর নিচে ক্রস দেব। বিষয়টা কেমন দেখো, আমি 38 তৈরি করব, এজন্য কি আমার 32 লাগবে? অবশ্যই লাগবে। এখন আমি 38 তৈরি করব, এজন্য কি আমার 16 লাগবে? দেখো, আমি কিন্তু অলরেডি 32 নিয়ে ফেলেছি। এবার 32-এর সাথে যদি আমি 16কে যোগ করি তাহলে 48 হয়ে যায়, আমার 38 থেকে বেশি হয়ে যায়, এজন্য 16 আমি নিব না। ওকে, এবার আমি দেখব 32-এর সাথে 8 যোগ করলে কত হয়। 32-এর সাথে 8 যোগ করলে 40 হয়, যা আমার মূল সংখ্যা থেকে বেশি হয়ে যায়, এজন্য 8ও আমি নিব না। আমার টার্গেট হচ্ছে 38 তৈরি করা। এবার আমি দেখব 32-এর সাথে 4 যোগ করলে কত হয়। 32-এর সাথে 4 যোগ করলে 34 হয়, যা আমার মূল সংখ্যা থেকে ছোট। অর্থাৎ এই 4 আমাকে 32 থেকে 38-এ যেতে সহযোগিতা করে, এজন্য আমি 4কে নিব। ওকে, এবার আমার কয়টা সংখ্যা হলো? 32 এবং 4 দুইটা মিলে 34 হলো। আমার এবার কত প্রয়োজন? 2 প্রয়োজন। এবার এই 2 আমি নিব। কেন নিব? কারণ এই 2 হলে আমার 38 পূর্ণ হয়ে যায়। দেখো, এবার কিন্তু আমার 38 কমপ্লিট হয়ে গেল, এজন্য আমি 1কে আর নিব না। ঠিক আছে, এখন আমি যে সংখ্যাগুলোকে নিলাম সেগুলোর উপরে আমি কি করব? 1 লিখব। ঠিক আছে, এই যে আমি 1 লিখলাম, তোমাকে আবার দেখাই।
এই যে আমি এটাকে নিয়েছি, এটাকে নিছি এবং এটাকে নিছি, এটাকে নেই নাই, এটাকে নেই নাই এবং এটাকে নেই নাই। তো যেগুলোকে নিয়েছি সেগুলোর উপরে আমি 1 দিব, যেটাকে নেই নাই সেগুলোর উপরে আমি 0 দিব। এই যে এটাকে নিছি, এটাকে নিছি, এটাকে নেই নাই, এটাই হয়ে গেল আমার আনসার। তো তোমরা যে কোনো ডেসিমাল সংখ্যা যেটা পূর্ণ সংখ্যা সেটাকে এভাবে বাইনারিতে রূপান্তর করতে পারবা, এতে কোনো সমস্যা হবে না। ওকে, তারপরে চলো আমরা এই যে ভগ্নাংশ সেটাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করব সেটা দেখে নিই। ওকে, এবার এখানে আসো, এখানে একটা বিষয় দেখো, আমরা যে পূর্ণাংশের আনসারটা বের করেছিলাম সেটা আমি এখানে লিখে রাখছি। এবার আমি ভগ্নাংশের আনসারটি বের করব, অর্থাৎ এবার আমি 0.25 এর আনসারটি বের করব। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখন কোনো ডেসিমাল ভগ্নাংশ সংখ্যার বাইনারি সংখ্যা রূপান্তর করতে যাবা তখন তোমরা এই 4টা কথা লিখে ফেলবা, ঠিক আছে? কথাগুলো হলো গুণ, গুণফল, ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা, এই 4টা টাইটেল তোমরা লিখে ফেলবা। ওকে, তো এরপর আমরা কি করব, এই যে সংখ্যাটা থাকবে না সেটাকে আমরা এই যে ভগ্নাংশ সংখ্যা, এই যে ভগ্নাংশ সংখ্যা সেটাকে আমরা প্রথমে 2 দিয়ে গুণ করব। যে গুণফলটা আসবে সেটা আমি এখানে লিখব। লিখার পরে ভগ্নাংশ সংখ্যাটি অর্থাৎ গুণফলের তো একটা ভগ্নাংশ সংখ্যা আছে, দেখো আমাদের গুণফলটা হচ্ছে 0.50, ঠিক আছে? এর ভগ্নাংশ অংশটাই হচ্ছে 0.50, কারণ এর কোনো পূর্ণাংশ নাই, পূর্ণাংশ হচ্ছে 0, ঠিক আছে? এর পূর্ণাংশ হচ্ছে 0। বিষয়টা তোমাকে আমি বোঝাই, এই যে গুণ করলাম, গুণফল এখানে লিখলাম, এখানে কিন্তু ভগ্নাংশ হচ্ছে 0.50 হচ্ছে ভগ্নাংশ, আর পূর্ণাংশ হচ্ছে যেহেতু কিছু নেই সেহেতু হচ্ছে পূর্ণাংশ 0। এখানে তোমার গুণফলের ভগ্নাংশ অংশটি লিখতে হবে, অর্থাৎ তোমাকে লিখতে হবে এতটুকু, এই অংশটুকু তোমাকে এখানে লিখতে হবে, ভগ্নাংশ অংশটুকু আমি লিখলাম। এবার এখানে লিখতে হবে পূর্ণ সংখ্যা। তো এই গুণফলের পূর্ণ সংখ্যা আছে কি? নাই, নাই মানে এর পূর্ণ সংখ্যা হচ্ছে 0। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমরা কি করলাম, গুণ করলাম, গুণফল লিখলাম, গুণফলের ভগ্নাংশ অংশটুকু লিখলাম, তারপরে এই গুণফলের পূর্ণ সংখ্যাটা লিখলাম। গুণফলের পূর্ণ সংখ্যাকে আমি ধরে নিলাম 0, যেহেতু কিছুই নাই সেহেতু এটা হবে 0। ওকে, তারপরে আমরা এই যে ভগ্নাংশ অংশটি এটাকে আবার আমি এখানে 2 দিয়ে গুণ করব। এখানে গুণ করার ফলে দেখো গুণফলটি হচ্ছে 1.00। এবার এই গুণফলটা দেখো, আবার এই গুণফলের ভগ্নাংশ অংশটি হচ্ছে 0.00, এই যে ভগ্নাংশ অংশটি আমি লিখলাম। এই গুণফলের পূর্ণাংশ হচ্ছে 1, এজন্য এখানে আমি 1 লিখলাম, এখানে পূর্ণাংশ আমি 1 লিখলাম। ওকে, তো একটা বিষয় দেখো তোমরা, এবার কিন্তু এই ভগ্নাংশ হচ্ছে 0, তো এটাকে কিন্তু আবার 2 দিয়ে গুণ করলে কিন্তু কিছুই রেজাল্ট আসবে না, রেজাল্ট আসবে 0। এজন্য আমাদের কাজটা এখানেই শেষ। তোমরা যখন এই ভগ্নাংশের ঘরে দেখবা 0 চলে আসছে তখন বুঝবা তোমাদের কাজ শেষ। এবার আমরা এই যে 0টাকে প্রথমে লিখব, এখানে আমি 0 লিখছি, তারপরে 1টাকে আমি তারপরে লিখে দিব, ঠিক আছে? অর্থাৎ উপর থেকে নিচে আমি সিরিয়াল অনুযায়ী এখানে লিখে দিব, আমার আনসারটা হয়ে যাবে। ওকে, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে আরেকটা কথা বলি, এখানে যদি কখনো 0 না আসে, অনেক সময় তোমরা এরকম ম্যাথ পাবা যেখানে দেখবা অনেকবার ট্রাই করার পরেও এখানে 0 আসতেছে না, যেটা আসতেছে ধরো 0.22 আসতেছে বা 0.73 আসতেছে, আরও অনেক কিছু আসতেছে, বাট 0 আসে না। তখন তোমরা 4-5 বার ট্রাই করার পরে এখানে যে 4-5টা পূর্ণ সংখ্যা তোমরা পাবা সেগুলোকে সিরিয়াল অনুযায়ী উপর থেকে নিচে তোমরা লিখে দিবা, ঠিক আছে? সেটাই হয়ে যাবে তোমার আনসার। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার চলো তাহলে আমরা এটার ফুল আনসারটা দেখি। দেখো এই যে এই ডেসিমাল সংখ্যাটির বাইনারি রূপ হচ্ছে এটা। এবার আমরা এই সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। ওকে, চলো তাহলে আমরা এই সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয় সেটা দেখি। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখন কোনো ডেসিমাল সংখ্যাকে অক্টাল কিংবা হেক্সাডেসিমালে রূপান্তর করতে যাবা প্রথমে ওই ডেসিমাল সংখ্যাটিকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপরে অক্টালে কিংবা ডেসিমালে রূপান্তর করতে হবে। ওকে, তো আমরা যেহেতু এই সংখ্যাটিকে অলরেডি বাইনারিতে রূপান্তর আগে করে ফেলেছি সেজন্য এখন আর নতুন করে করতেছি না, শুধুমাত্র ওই বাইনারি মানটা এখানে নিয়ে আসছি, অর্থাৎ এই সংখ্যাটির বাইনারি আনসারটা আমি এখানে নিয়ে আসছি। ওকে, বাট পরীক্ষায় কিন্তু তোমাকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপরে অক্টাল কিংবা হেক্সাডেসিমালে। তো এই সংখ্যাটিকে আমি বাইনারিতে অলরেডি রূপান্তর করে ফেললাম। এবার আমি এই সংখ্যার পূর্ণাংশকে এবং ভগ্নাংশকে তিনটা সংখ্যা দিয়ে আলাদা আলাদা গ্রুপ তৈরি করব। বিষয়টা কেমন দেখো, এখানে কয়টা সংখ্যা আছে, এই যে পূর্ণ সংখ্যা 6টা সংখ্যা আছে, এর এই প্রথম 3টা সংখ্যা নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করলাম এখানে, এবং তারপরে 3টা সংখ্যা নিয়ে আমি এখানে একটা গ্রুপ তৈরি করলাম। ওকে, এবার ভগ্নাংশের পালা। ভগ্নাংশে দেখো সংখ্যা আছে 2টা,
এই যে 0 এবং 1, এখানে লিখলাম 0 1। এবার আমাকে কি করতে হবে, ডান দিকে আরেকটা শূন্য দিয়ে 3টা ফিল আপ করতে হবে। যখন ভগ্নাংশের ক্ষেত্রে কোনো সংখ্যা শর্ট পড়বে, দেখো আমার গ্রুপ করতে লাগে 3টা সংখ্যা, কিন্তু ভগ্নাংশ এখানে আছে কটা, 2টা। আমি ডান দিকে আরেকটা শূন্য দিয়ে 3টা ফিল আপ করলাম। ভগ্নাংশের ক্ষেত্রে যখন কোনো সংখ্যার ঘাটতি পড়বে 3টা পূরণ করতে হলে আমি ডান দিকে একটা শূন্য দিয়ে পূরণ করে দিব। ওকে, তো এটাই হলো আমার কাজ। প্রথমে বাইনারিতে রূপান্তর করলাম, তারপরে এখানে আলাদা আলাদা গ্রুপে পরিণত করলাম। ঠিক আছে, তারপরে এই প্রত্যেকটা গ্রুপের উপরে আমি লিখে দিব 1 2 4 1 2 4 1 2 4। 1 2 4 হচ্ছে আমার সেই কোডটা যেটা তোমাকে আমি প্রথমে শিখিয়েছিলাম। এখানে 3টা কোড দিয়েছি 1 2 4। আমি কেন 3টা দিয়েছি, যেহেতু এখানে প্রত্যেকটা গ্রুপে 3টা সংখ্যা আছে। ওকে, এবার আমি একটা মজার কাজ করব, যে কোডগুলোর নিচে শূন্য রয়েছে সেগুলোকে কেটে দেব। এই যে 2 এর নিচে একটা শূন্য রয়েছে, 2 কেটে দিলাম। 1 এর নিচে শূন্য রয়েছে, 1 কেটে দিলাম। এখানে দেখো 1 এর নিচে শূন্য রয়েছে, 1 কে কেটে দিলাম। এখানে দেখো 4 এর নিচে শূন্য, 4 কে কেটে দিলাম। 1 এর নিচে শূন্য, 1 কে কেটে দিলাম। ঠিক আছে, এবার যেগুলো রয়েছে দেখো এই গ্রুপের মধ্যে কিন্তু শুধুমাত্র 4 রয়েছে, এজন্য আমি নিচে 4 লিখলাম। আর এই গ্রুপের মধ্যে 4 এবং 2 রয়েছে, এই দুটাকে যোগ করলে কত হয়, 4 আর 2 হয় 6, এখানে আমি 6 লিখলাম। আর এই গ্রুপে দেখো শুধুমাত্র 2 রয়েছে, এজন্য আমি 2 লিখলাম। ঠিক আছে, এটাই হলো আমার কি অক্টাল মান। ঠিক আছে, এবার আমি কি করব, এই মানটাকে সুন্দর করে লিখে দিব। অর্থাৎ এইটার অক্টাল মান হচ্ছে তোমার 4.6.2। ওকে, এটাই হচ্ছে সিস্টেম। তো এটার আনসারটা আমরা এবার দেখে ফেলি। এই যে দেখো, এটার অক্টাল মান হচ্ছে এটা। আশা করি বিষয়টা তুমি বুঝতে পেরেছো। এবার আমি এই সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। ওকে, চলো তাহলে আমরা দেখি এই ডেসিমাল সংখ্যাটিকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তোমাদেরকে আগেই বলছি, যখন তোমরা কোনো ডেসিমাল সংখ্যাকে অক্টালে কিংবা হেক্সাডেসিমালে রূপান্তর করবা, সেটাকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, অক্টালে এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার মধ্যে একটা মিল রয়েছে। ডেসিমাল থেকে অক্টালে যেভাবে রূপান্তর করতে হয়, একইভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়, সামান্য একটু তফাৎ। বিষয়টা কেমন দেখো, আমরা কিন্তু প্রথমে এটাকে বাইনারিতে রূপান্তর করে ফেলবো। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে বাইনারিতে রূপান্তর করা আছে, এজন্য আমরা এখানে আনসারটা লিখে রাখছি। ওকে, তো আমাদের এবার কাজ হচ্ছে এই যে বাইনারি মানটাকে, এই সংখ্যার বাইনারি মানটাকে 4টা সংখ্যা করে গ্রুপ করব। আগে আমি করছিলাম অক্টালের বেলায় 3টা সংখ্যা করে গ্রুপ, এখন করব 4টা করে গ্রুপ। জাস্ট এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এবার এই সংখ্যাটাকে 4টা করে গ্রুপ করব। এই যে পূর্ণ সংখ্যার এই 4টা সংখ্যা নিয়ে আমি একটা গ্রুপ করছি এখানে। তারপরে দেখো আর 2টা সংখ্যা অবশিষ্ট থাকে। ঠিক আছে, 1 আর 0। যেহেতু আর 2টা সংখ্যা অবশিষ্ট, এবারে আমাকে কি করতে হবে, এই যে 2টা সংখ্যা আমি এখানে লিখলাম, এখন কিন্তু আমাকে 4টা করে গ্রুপ অবশ্যই করতে হবে। এজন্য আমি আরও 2টা সংখ্যা সামনে দিব, যেগুলো আমি নীল কালার দিয়ে এখানে দিছি সংখ্যাগুলো। এই যে 00, ঠিক আছে, এই 2টা 0 আমি দিলাম। অর্থাৎ যখন আমার গ্রুপ 4টা দিয়ে করতে হবে, তখন যদি আমার সংখ্যা কম থাকে, এই যে দেখো আমি তোমাকে আবার বোঝাই, এই 4টা দিয়ে আমি একটা, এই যে এই 4টা দিয়ে আমি একটা গ্রুপ করলাম। ঠিক আছে, এবার আমার 2টা অবশিষ্ট রইল, এই 2টা দিয়ে কিন্তু একটা গ্রুপ হয় না, এজন্য সামনে আরও 2টা শূন্য দিলাম, দিয়ে আমি একটা গ্রুপকে ফিল আপ করলাম। ঠিক আছে, যখন কোনো পূর্ণ সংখ্যার বেলায় তোমার 2টা সংখ্যা হবে বা 3টা সংখ্যা হবে, তোমার ফিল আপ করার জন্য আরও 2-1টা সংখ্যার ঘাটতি থাকবে, তখন তুমি সামনে একটা শূন্য দিবা, অর্থাৎ বাম দিকে একটা শূন্য দিতে পারবা বা 2টা শূন্য দিতে পারবা, যতটা শূন্য দিলে তোমার গ্রুপটা ফিল আপ হয়। ঠিক আছে, তো এখন আমাকে 2টা শূন্য দিলে আমার গ্রুপটা ফিল আপ হয়, এই জন্য আমি 2টা দিয়েছি। ওকে, এবার এদিকে দেখো ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আমার 0 এবং 1 রয়েছে, এজন্য আমি এখানে 0 এবং 1 দিলাম। কিন্তু এখানে আমাকে 4টা দিয়ে গ্রুপ করতে হবে। আর আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে যখন কোনো সংখ্যার ঘাটতি পড়ে গ্রুপ তৈরি করার ক্ষেত্রে, তখন আমরা ডান দিকে অতিরিক্ত শূন্য দিতে পারি। এজন্য আমি এখানে ডান দিকে এই যে নীল কালার আর 2টা শূন্য আমি দিলাম, এই যে নীল কালার এই 2টা আমি এক্সট্রা দিয়েছি। ঠিক আছে, এবার আমরা আগের মতোই প্রতিটা গ্রুপের উপরে এই কোডগুলো লিখে দিব। ঠিক আছে, এখন আমি কোড লিখছি 1 2 4 8, 4টা। এই 4টা কোড কেন দিলাম, যেহেতু এখানে প্রতিটা গ্রুপের সংখ্যা হচ্ছে 4টা, এর জন্য আমি কোড দিলাম 4টা। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা কোড কিন্তু 4টা ইউজ করব। ওকে, এবার আমরা যে সকল কোডের নিচে শূন্য রয়েছে সেই কোডগুলোকে কেটে দিই। আগের মতোই কেটে দিলাম, যেগুলোর নিচে শূন্য আছে সেগুলোকে আমরা কেটে দিচ্ছি। ঠিক আছে, ওকে, এই যে এটাকে আমি কেটে দিলাম। এবার দেখো এই গ্রুপে কিন্তু শুধুমাত্র 2 অবশিষ্ট রয়েছে, এই যে 2, এজন্য আমি এখানে লিখলাম 2। এই গ্রুপে দেখো শুধুমাত্র
4 এবং 2 অবশিষ্ট রয়েছে, অর্থাৎ 4 এবং 2 যোগ করলে 6 হয়, আমি লিখলাম 6। এই গ্রুপে থেকে শুধুমাত্র 4 রয়েছে অবশিষ্ট, এর জন্য আমি লিখলাম 4। এটাই হয়ে গেল আমার হেক্সাডেসিমাল মান। খুব সহজ না বিষয়টা। এখন আমি লিখতে পারি, এই যে এখানে আমি লিখতে পারি 26.4, এটাই হচ্ছে এটার হেক্সাডেসিমাল মান। ওকে, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এই যে দেখো আমাদের আনসারটা, এই যে এটা হচ্ছে আমাদের আনসার। তো আজকে আমরা শিখলাম ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে কীভাবে রূপান্তর করতে হয়।